দেওয়া জিনিস, এবং এটা কোনো মানসিক সমস্যা না। অনেক ভাই আমাকে বলে, হুজুর, অনেকে আমাকে বলে যে হুজুর আমরা চিল্লা দিলাম, মাদ্রাসায় পড়লাম, খানকায় গেলাম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একজন শায়েখ আসছিলেন আমার মুরিদদেরকে এত তাজকিয়া করায়, তারপর দেখি যৌবনের গুনাহ থেকে বাঁচতে পারেন। এর কারণ কি? আমি বললাম, দেখেন, যৌবনের গুনাহ এটা কলবি কোনো গুনাহ না। হাসাদ, হিংসা, তাকাব্বুর কলবি গুনাহ। যেগুলো কলবি গুনাহ হয় সেগুলোর মেহনত কলবের উপর করলে ঠিক হয়ে যায়, কিন্তু যেগুলোর শারীরিক চাহিদা আছে এগুলো আপনি কলব ঠিক করলে হবে না, শারীরিক চাহিদাটাও পুরো করতে হবে। এই জন্য যদি আপনি কাউকে যৌবনের হেফাজত করতে চান, কমপক্ষে তাকে দ্রুত বিয়ের ব্যবস্থা করতে হবে। একটা স্ত্রীতে না হলে দুটা স্ত্রী, দুটা স্ত্রীতে না হলে তিনটা স্ত্রী, তিনটা স্ত্রীতে না হলে চারটা স্ত্রী। এরপরেও যদি তার জরুরত থাকে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কোনদিন বান্দির ব্যবস্থা করে দেন। কিন্তু কোনোভাবে যদি আপনি বলেন তুমি সবর করো, তুমি সবর করো, পারবে না সবর করতে, কারণ এই ব্যাপারটা শারীরিক চাহিদা।